গর্ভাবস্থায় ডেলিভারি কখন হবে, এই প্রশ্নটা প্রায় বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে। যদিও বা প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে ডেলিভারির ডেট দিয়ে দেয়, কিন্তু অনেকের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে যায় কিন্তু ব্যথা আসে না। সেক্ষেত্রে ডেলিভারি কখন হবে, কি করে বুঝবো? চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে কিছু লক্ষণের কথা আলোচনা করব। দেখুন, আপনার ক্ষেত্রে যখনই ডেলিভারি হবে এই সময় শরীর কিন্তু বিশেষ কিছু সংকেত দিতে শুরু করে। এই সংকেতগুলোই কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি না বা কখন হবে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো ডেলিভারির 10 থেকে 15 দিন আগে কী কী লক্ষণ দেখা যায়, আর ডেলিভারি 5 থেকে 7 দিন আগে কী কী লক্ষণ দেখা যায়, আর ডেলিভারির দিন মানে ডেলিভারির 1 থেকে 2 দিন আগে কী কী লক্ষণ দেখা যায়। আজকের ভিডিওতে এই পুরোটাই বিষয়ে ডিটেলসলিভাবে আলোচনা করব। মন দিয়ে শুনবেন। আপনার ক্ষেত্রে ডেলিভারি যদি সামনেই থাকে অথবা প্রেগনেন্ট হলেই কিন্তু এই জিনিসটা জানা প্রয়োজন, কারণ আপনি যদি এই লক্ষণগুলো বুঝতে পারেন তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার প্রসেসটা খুব ইজি হয়ে যাবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও বেশি যাচ্ছে। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি কখন হয়? বিশেষত গর্ভাবস্থার 37 সপ্তাহ থেকে 42 সপ্তাহের মাঝখানে যে কোনো টাইমে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে পারে। এবারে 42 সপ্তাহ কেন বললাম? সাধারণত প্রেগনেন্সি তো 40 সপ্তাহের হয়ে থাকে, এক্ষেত্রে 42 সপ্তাহ কেন? দেখুন, বিশেষত যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি যে ব্যথা সেটা একটু লেটেই আসবে। তার জন্য যারা প্রথমবার প্রেগনেন্ট রয়েছেন বা প্রথম প্রেগনেন্সি যাদের ক্ষেত্রে রয়েছে তারা একটু অপেক্ষা করুন। ডেলিভারি ডেট পেরিয়ে গেলে অসন্তুষ্ট হবেন না বা অধৈর্য হবেন না। এই সময় ডাক্তারের পরামর্শে থাকুন, আর আপনার ক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে এই সময় নর্মাল ডেলিভারি অবশ্যই হবে, তবে ধৈর্যের প্রয়োজন। তবে এই সময় আপনার ক্ষেত্রে ডেলিভারি কখন হবে, কি করে বুঝবেন? দেখুন, ডেলিভারি যখনই হোক না কেন আপনার ক্ষেত্রে কিন্তু আগে থেকে বিশেষ কিছু লক্ষণ বা বিশেষ কিছু সংকেত যেটা কিন্তু আপনার শরীর খুব ভালোভাবে ইঙ্গিত দিতে শুরু করে। আর এই ইঙ্গিতগুলোই কিন্তু আপনাকে বুঝতে হবে যে ঠিক এটা কেন হচ্ছে, এর মানে ডেলিভারি আর এতদিন বাকি রয়েছে। সেক্ষেত্রে ডেলিভারি 10 থেকে 15 দিন আগে কী কী লক্ষণ দেখা যায়, তারপরে ডেলিভারি যদি 5 থেকে 7 দিন বাকি থাকে এক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায়, আর ডেলিভারির দিন কী কী লক্ষণ দেখা যায়, চলুন A to Z জানাব। প্রথমত বলি, ডেলিভারি 10 থেকে 15 দিন আগে মন দিয়ে শুনবেন। দেখুন, প্রথমত যখনই আপনার ক্ষেত্রে প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়ে বা ডেলিভারির সময় যখন কাছে আসে এই সময় আপনার বাচ্চা নিচে নামতে শুরু করে। মানে এই সময় যখনই আপনার পুরো শরীর নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হতে শুরু করে, এর জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হলো বাচ্চা হেড ডাউন পজিশন পাওয়া যাবে। এর মানে বাচ্চা মাথা নিচে পা উপরের দিকে। এবারে এই সময় বাচ্চা যখনই মাথা নিচে পা উপরের দিকে করে নেয় আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি যে প্রসেসটা সেটা কিন্তু শুরু হয়ে যায়। তো প্রেগনেন্সি 10 থেকে 15 দিন আগে প্রথমত কিন্তু আপনার ক্ষেত্রে বাচ্চা হেড ডাউন পজিশনে আসে। সেক্ষেত্রে এই সময় আপনার ক্ষেত্রে তলপেটের জায়গাটাতে একটু বেশ ভারী লাগা। এই সময় তলপেটের জায়গাটা হালকা হাত দিলে মনে হবে কিছু একটা হয়তো গোল করে আটকে রয়েছে, এমনটা আপনি অনুভব করতে পারবেন। তাছাড়াও আপনার যোনিপথে এক ধরনের টান টান ব্যথা অনুভূত হওয়া, হাঁটা চলাতে হালকা পরিমাণে সমস্যা লাগা। এছাড়াও দ্বিতীয়ত বারবার আপনার ক্ষেত্রে প্রস্রাব লাগা, মানে বারবার প্রস্রাবের চাপ আসছে, এটা কিন্তু লক্ষ্য করতে পারবেন। কারণ এই সময় বাচ্চা যখনই হেড ডাউন পজিশনে চলে আসে বাচ্চা রীতিমতো নিচের দিকে চাপ দিতে শুরু করে আর নিচের দিকে নামতে শুরু করে। সেক্ষেত্রে আপনার বাচ্চাদের পাশে থাকা যে ব্লাডারটা রয়েছে সেটা কিন্তু জায়গা কমে যায়, এর ফলে আপনার ক্ষেত্রে বারবার প্রস্রাব লাগার লক্ষণটা কিন্তু দেখা দেবে। দ্বিতীয়ত আপনার ক্ষেত্রে কোমর এবং তলপেটের জায়গাটাতে মাঝে মধ্যেই এক ধরনের ব্যথা অনুভব করতে পারবেন। দেখবেন যে কোমরের জায়গাটাতে একটু বেশি ব্যথা অনুভূত হচ্ছে, তবে খুব বেশি হবে না, সহ্য করার মতো ব্যথা। মাঝে মধ্যে উঠছেন বসছেন ব্যথা করছে, বা একটু দাঁড়িয়ে থাকলেও কোমরটা খুব বেশি ব্যথা করতে শুরু করে দিল। তো এই লক্ষণটা কিন্তু আপনি বুঝতে পারবেন। চতুর্থ, এই সময় আপনার পেটের আকারের এই বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে। মানে আগে দেখবেন যে পেটটা উপরের দিকে চেপে আসছিল, কিন্তু এখন পেটটা নিচের দিকে ঝুলে গেছে, এই লক্ষণটা দেখতে পাবেন। পেটের উপরিভাগে খালি খালি লাগবে, যেহেতু বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে সেক্ষেত্রে পেটের উপরিভাগটা খালি খালি লাগা এবং নিচের দিকে ঝুলে যাওয়া, এই লক্ষণটা কিন্তু দেখতে পাবেন। এবারে প্রেগনেন্সি যখনই 5 থেকে 7 দিন বাকি থাকে, মানে আপনার ডেলিভারি
5 থেকে 7 দিন আগে কী হয় দেখুন। এই সময় প্রথমত যেটা হবে, যেহেতু এই সময় বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে, সেক্ষেত্রে নিচের দিকে রীতিমতো চাপ দেয়। সেক্ষেত্রে আপনার হাঁটা চলাতে এক বিশেষ ধরনের অস্বস্তি লাগা, মানে আপনি যখন হাঁটাচলা করবেন দেখবেন 2 পায়ের মাঝখানে এক ধরনের চাপ অনুভূত করছেন যোনিপথের জায়গাটাতে। আর এই সময় 2 পায়ের মাঝখান থেকে কিছু একটা হয়তো টপ করে পড়ে যাবে, এই লক্ষণটা কিন্তু আপনি বারবার অনুভব করতে পারবেন। তবে কিছু পড়ে না, এই চাপটা কিন্তু বারবার লাগে। আচ্ছা, এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে খুব ক্লান্তি লাগবে। অনেকের ক্ষেত্রে খুব এনার্জেটিক ফিল হয়, আবার অনেকে কিন্তু খুব ক্লান্ত হয়ে যান। সাধারণত এই সময় ক্লান্ত লাগাটাই স্বাভাবিক, কারণ এই সময় বাচ্চা নিচের মতো নামতে শুরু করেছে, সেক্ষেত্রে খুব টায়ার্ড লাগে, একটুতে ক্লান্ত হয়ে যাচ্ছি, এই লক্ষণটা কিন্তু দেখতে পাবেন। দ্বিতীয়ত, এই সময় আপনার পা ফুলে যাওয়ার লক্ষণটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পাবেন। এই সময় দেখবেন যে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে পা ফুলে যাচ্ছে। এটা সাধারণত হয় যখনই বাচ্চা নিচের দিকে নামতে শুরু করে। সেক্ষেত্রে বাচ্চাদানির যে পিছনের যে শিরা ধমনীগুলো রয়েছে, যার মাধ্যমে ব্লাড সাপ্লাই হয়ে পায়ের দিকে পৌঁছয়, পায়ের দিকে রক্ত সঞ্চালিত হয়, এক্ষেত্রে এই শিরা ধমনীগুলোতে কিন্তু ব্লাড সাপ্লাই বা রক্ত সঞ্চালন একটু কমে যায়, যেহেতু চাপ পড়ছে এই শিরাধমনীগুলোতে। সেক্ষেত্রে আপনার পায়ের মধ্যে জল চলে আসা, পা ফুলে যাওয়া, যাকে পেডাল ইডিমা বলা হয়ে থাকে, এই লক্ষণটা কিন্তু দেখতে পাবেন। তবে পা ফুলে গেলে টেনশনে পড়বেন না। এই সময় আপনি পা দুটোকে উঁচু করে ঘুমাবেন রাত্রেবেলার দিকে, আর ঠিকঠাকভাবে জল খাবেন, একটু হাঁটাচলা করবেন, বসে থাকবেন না বেশিক্ষণ ধরে। এবারে চতুর্থ, এই সময় দেখবেন যে আপনার ক্ষেত্রে এক বিশেষ ধরনের ব্যথা অনুভূত হচ্ছে, মানে মাঝে মধ্যে ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন নামে এক ধরনের ব্যথা অনুভব করতে পারবেন। মানে দেখবেন যে থেকে এক ধরনের ব্যথা অনুভূত হচ্ছে তল পেটে এবং কোমরের দিকে। মাঝে মধ্যে ব্যথা আসছে, কিছুক্ষণ ব্যথাটা থাকছে আবার চলে যাচ্ছে, মানে তল পেটে এবং কোমরের দিকে একসঙ্গে মাঝে মধ্যে ব্যথা অনুভূত হচ্ছে, আবার ব্যথাটা কিছুক্ষণ থাকার পর নিজে চলে আসছে। ব্যথাটা বাড়ছেও না, ব্যথাটা আর বেশিক্ষণ ধরে থাকছেও না, ঘনভাবেও ব্যথাটা আসছে না। দিনে হয়তো 3 থেকে 4 বার এই ব্যথাটা দেখা দেবে, তারপরে আবার চলে যাবে। তার সঙ্গে আপনার ক্ষেত্রে দেখবেন এই সময় সাদা সাপ নির্গত হয়, সাদা সাপের পরিমাণ একটু বেশি পানি নির্গত হবে। যেহেতু বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে, সেক্ষেত্রে আপনার যৌনিপথ থেকে একটু বেশি পানি সাদা সাপ নির্গত হয়, মানে আপনার ক্ষেত্রে চেটচেটে টাইপের বা থকথকে টাইপের, আঠালো টাইপের এক ধরনের সাদা সাপ নির্গত হবে একটু বেশি পরিমাণে। এর মানে কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি আর 5 থেকে 7 দিন বাকি রয়েছে, এটা মনে করবে। ঠিক আছে, ডেলিভারির দিন কী লক্ষণ দেখা যায়? যখনই ডেলিভারির সময়টা চলে আসে না, এই সময় এই বিশেষ লক্ষণ দেখা যায়, মানে ডেলিভারি 2 থেকে 3 দিন আগে এবং ডেলিভারির দিন বিশেষ কিছু লক্ষণ দেখতে পাবেন। সেটা কি? ডেলিভারির দিনেরটা পরে বলবো, তার আগে বলি 2 থেকে 3 দিন আগে কি দেখতে পাবেন। প্রথমত যেটা হবে সেটা হলো আপনার ক্ষেত্রে যে ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন বা ফোর্স লেবার পেনের কথা বলছিলাম, যেটা মাঝে মধ্যে পেটটাতে এক ধরনের ব্যথা অনুভূত হচ্ছিল, কোমরের দিকে এক ধরনের ব্যথা অনুভূত হচ্ছিল, এই ব্যথাটা কিছুক্ষণ থাকছিল আর চলে যাচ্ছিল, ব্যথাটা বাড়ছিল না। কিন্তু এই সময় ব্যথাটা ঘনভাবে আসতে শুরু করবে। আগে হালকাভাবে আসতো, দিনে হয়তো 3 থেকে 4 বার আসতো, এই সময় 5 থেকে 6 বার ঘন ব্যথা অনুভব করতে পারছেন। মাঝে মধ্যে ব্যথাটা আসছে, কিন্তু ব্যথাটা বাড়ছে না। তার সঙ্গে এই সময় আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা কিন্তু দেখতে পাবেন, ঘন পেট শক্ত হয়ে যাচ্ছে, কারণ এই সময় আপনার পুরো বডি কিন্তু ডেলিভারির জন্য একদম পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে। আর যৌনিপথ থেকে বিশেষ ধরনের সাদা সাপ নির্গত হওয়া দেখতে পাবেন। যৌনিপথ থেকে মিউকাস প্লাগ নির্গত হবে, মানে গাঢ় থকথকে টাইপের এক ধরনের উজ্জ্বল সাদা বর্ণের, কারো ক্ষেত্রে একটু লালাভ বর্ণের বা হালকা পিঙ্কিশ কালারের এক ধরনের সাদা সাপ নির্গত হবে, যেটাকে সাধারণত আমরা বলি ব্লাডি শো। এই ধরনের সাদা সাপ নির্গত হলে ডাক্তারি ভাষায় একে ব্লাডি শো বলা হয়ে থাকে। আর এই ধরনের সাদা সাপ নির্গত হলে বুঝে নিন আপনার জরায়ের মুখ আস্তে আস্তে হতে শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবারে এই সময় যে কোনো টাইমে আপনার ক্ষেত্রে কিন্তু ডেলিভারি ব্যথা হতে পারে। সেক্ষেত্রে ডেলিভারির দিন অথবা ডেলিভারির একদিন আগে আপনার ক্ষেত্রে কোমর থেকে তলপেটের জায়গাটাতে এক ধরনের ব্যথা অনুভূত হবে। আর এই ব্যথাটা কিন্তু নর্মাল ব্যথার মতো না, এই ব্যথাটা প্রথমের দিকে হালকাভাবে আসে আর ব্যথাটা বাড়তে শুরু করে, এটা ভালো করে জেনে রাখবেন। ডেলিভারি ব্যথা যখন একবার ওঠে সেটা কিন্তু কোনো মতেই থামে না, ডেলিভারি ব্যথা বরং বাড়তে শুরু করে। কোমর থেকে তলপেটের দিকে ব্যথাটা আসে আর ব্যথাটা পায়ের দিকে গড়িয়ে যায়, আর ব্যথাটা রীতিমতো বাড়তে শুরু করে। প্রথমের দিকে ব্যথাটা হালকাভাবে হবে, আর যতটা সময় যাবে ব্যথাটা বাড়তে শুরু করবে। ব্যথাটা আসবে যাবে এবং যতটা সময় যাবে ব্যথার পরিমাণ বাড়তে থাকবে, ব্যথার ইন্টেন্সিটি বাড়তে থাকবে, ব্যথার ডিউরেশন কমতে থাকবে। আগে হয়তো 1 ঘন্টার মধ্যে 2 থেকে 3 বার ব্যথা আসছিল,
এই সময় 1 ঘন্টার মধ্যে 3 থেকে 4 বার, 5 থেকে 6 বার, 6 থেকে 7 বার এভাবে করে ঘন ঘন ব্যথা আসতে শুরু হবে। এই ধরনের ব্যথা দেখলেই বুঝে নিন ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায়। এই সময় যেটা হয় যে আপনার ক্ষেত্রে জোড়ায় মুখ খুলতে শুরু করে, মানে প্রথমে দিকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এভাবে করে কিন্তু যখনই 10 সেন্টিমিটার হলে আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে ডেলিভারি ব্যথা উঠলেই বাড়িতে বসে থাকবেন না, এই সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। ডেলিভারি ব্যথা ঠিক কেমন ধরনের হয় আশা করি বুঝতে পেরেছেন। তো এই সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। দ্বিতীয়ত, এই সময় কারো কারো ক্ষেত্রে কিন্তু ডেলিভারি ব্যথা যে উঠবে তেমনটা কিন্তু না। এই সময় কারো কারো ক্ষেত্রে জল পর্যন্ত ভেঙে যেতে পারে, মানে জনিপথ থেকে এক নাগারে জল পড়ছে, এই লক্ষণটাও দেখা দিতে পারে। জল পড়ে যাওয়া ঠিক কেমন ধরনের হয়ে থাকে এই বিষয়ে জানতে হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, এছাড়াও ফার্স্ট কমেন্টেও লিঙ্ক রয়েছে, দেখে নিতে পারেন। সেই বিষয়ে আর বললাম না, শুধু বলে রাখি আপনার জনিপথ থেকে এক নাগারে জলের মতো তরল নির্গত হতে থাকবে, দুর্গন্ধহীন, আর কোনো ধরনের বর্ণ থাকবে না, মানে কোনো রকম কালার থাকবে না, একদম জলের মতো স্বচ্ছ কালে তরল নির্গত হবে। এই ধরনের সাদা সাপ নির্গত হলে বুঝে নিন আপনার ক্ষেত্রে জোড়ার মুখ খুলতে শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু ডাক্তারকে যেতে হবে। এই দুটো লক্ষণই কিন্তু ইঙ্গিত করে আপনার ক্ষেত্রে ডেলিভারি 1 দিনের মধ্যেই হবে। তো এই লক্ষণটা কিন্তু ইগনোর করে যাবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এই সময় বলে রাখি যে কারো কারো ক্ষেত্রে কিন্তু ডেলিভারির 2 থেকে 3 দিন আগে লুজ মোশন হয়ে যাওয়ার লক্ষণটাও কিন্তু দেখা যেতে পারে। সবার ক্ষেত্রে দেখা দেবে যে তেমনটা নয়, কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে যে লুজ মোশন হয়ে গেছে বা খুব বেশি বমি হচ্ছে, এই লক্ষণটা দেখা দেবে। এর মানেও কিন্তু আপনার ক্ষেত্রে পুরো শরীর পরিষ্কার হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য। সেক্ষেত্রে লুজ মোশন হলেই বুঝে নিন ডেলিভারি আর 2 থেকে 3 দিন বাকি রয়েছে। তো এই লক্ষণটাই ইগনোর করবেন না, আর ভয় পাবেন না। এই সময় আপনার পুরো শরীর যেহেতু ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে, সেক্ষেত্রে ডেলিভারি যে কোনো টাইমে হতে পারে, তার জন্য ডেলিভারি ব্যাগটা গুছিয়ে ফেলুন। এই সময় নিজেকে প্রস্তুত করুন, মেন্টালি দিক থেকে আর ফিজিক্যালি দিক থেকে, সমস্ত দিক থেকে প্রিপেয়ার নিয়ে নিজের হসপিটাল রেডি করুন, হসপিটাল ব্যাগ রেডি করুন। আর যেটাতে করে আপনি হসপিটালে যাবেন সেই যানবাহন বা সেই যাতায়াত মাধ্যমটা ঠিক করুন, যাতে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা উঠলে যেতে কোনো রকম সমস্যা না হয়। তো আশা করি আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে। তার জন্য অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন, যাতে আরও অন্য মায়েরা জানতে পারেন। আর অবশ্যই এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানান, নির্দ্বিধায় যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আপনার ডেলিভারির জন্য আগাম শুভেচ্ছা।